আমাদের কাজ যেটা যেভাবে আগাচ্ছে এটা ঠিক আছে কিনা, এটা তো আপনারা বলবেন। আমি তো বলবো সবসময় ভালো আছি, কিন্তু আমাকে সমালোচনা তো আপনারাই করবেন যে আমাদের প্রস্তুতি আপনার কোনো জায়গায় অসম্পূর্ণ দেখছেন কিনা, সেটা তো আপনি বলবেন। এখন আমি তো আমার গোয়ালাকে নিজের দই কখনো টক বলে। আমাদের দিক থেকে যে প্রস্তুতি যেটা ছিল সেটা এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, এবং আমরা মনে করি যে এটার অভিজ্ঞতাটা আমরা স্কেল আপ করতে পারবো পার্লামেন্ট ইলেকশন এবং গণভোটের দিনে। এটার দরকার ছিল, কারণ হচ্ছে যে এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে, তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। এটা জরুরি এই কারণে যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছি, ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করেছি। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। যেহেতু গণভোটের ব্যালটটা সংযোজিত হয়েছে, এটার সাথে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা, নাম্বার ওয়ান। যদি ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়ে তাহলে ভোট কক্ষের সংখ্যা বাড়বে কিনা, অথবা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে এই জিনিসটাকে সমন্বয় করা যাবে কিনা। এই ম্যানেজমেন্টের জন্য আমাদের টাইম ক্যালকুলেশনটা খুব জরুরি। সেটার প্রেক্ষাপটে এই রিহার্সালটা বা মক যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এটা আমাদের জন্য একটা দিস ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম। আমরা এটার থেকেই যে অভিজ্ঞতাটা নিব সেটা নিয়ে আমরা বাকি সমন্বয়টা করব। এখন আপনি যদি বলেন যে সমন্বয়টা কালকে করবেন কিনা, না, এটার জন্য সময় দিতে হবে। আগে পিছিয়ে অনেকগুলো জিনিস আছে, সেগুলো নিয়ে চিন্তা করে ব্যবস্থাটা করা হবে। তো দিস ইজ এটা। আর ভোটারদেরও অভিজ্ঞতাটা আপনারা যারা ভোট দিচ্ছেন তাদের অভিজ্ঞতাটা আপনারাই ভালো বলতে পারবেন। তাদের সাথে কথা বলেন যে দুটো ব্যালটে তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তাদের অভিজ্ঞতাটা কি, সেটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। আমার কাছ থেকে শোনাটা বোধহয় সমীচীন হবে না। আমরা উই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট গোল, যে দুটো ভিন্ন কালারের ব্যালট দিয়ে তাদেরকে তাদের সচেতনতা এবং তাদের অবস্থানটাকে যেটা আমরা চিন্তা করেছি, এটা পারফেক্টলি ম্যাচিং আপ উইথ দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট।